গভীর রাত, সবাই ঘুমিয়ে এমন সময় গ্রিল কেটে বাড়ির ভেতর প্রবেশ করে ১২ থেকে ১৫ জন। সবার মুখ কাপড় দিয়ে ঢেকে রাখা। তারা বাড়ির ভেতর প্রবেশ করেই বাড়ির বড় ছেলে শাকিল সরকার ও মেঝো ছেলে শামীম সরকারকে কুপিয়ে জখম করে। এ সময় ছোট ছেলের হাত পা বেঁধে রাখে। এরপরই তারা বাড়িতে থাকা নগদ ৩ লাখ টাকা, প্রায় ২৫ ভরি স্বর্ণ ও ৪টি মোবাইল ফোন লুট করে। পরে বাড়িতে থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দেখা যায় ১২ থেকে ১৫ জন ডাকাত লুটের পর বাড়ির সদর দরজা দিয়ে পালিয়ে যাচ্ছে। এ সময় বাড়ির ভেতর থেকে কয়েকজন তাদের পেছনে দৌড় দেয় এবং চিৎকার করে লোকজনকে ডাকার চেষ্টা করে, তবে তার আগেই ডাকাতরা পালিয়ে যায়। বুধবার দিবাগত রাত ৩টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুরচর ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামের সুরুজ্জামান সরকারের বাড়িতে চাঞ্চল্যকর এই ডাকাতি হয়েছে। ভুক্তভোগী সুরুজ্জামান জানান, রাত ৩টার দিকে এসে লুটের পর রাত ৪টার দিকে চলে যায় ডাকাতরা। তার ২ ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে জখম করা হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন। বাইরে গেছে ৩টা বাজে, ৩টার আগে ঢুকছে মনে হয়। ঠিক ৮টা ঘুরতে ঢুকতে একটু সময় লাগছে না। আমার এক ফ্লোর কূপ দিছে, হাত কেটটা লেছে, হাতটা রক কেটটা লেছে, মাথা কেটটা লেছে। আর এক ফ্লোরে কূপ দিছে, মাথা দৌড়ে লেছিলাম, ফালাই দিয়েছিলাম, আমার কূপটা ছুটতে গেছে। এদিকে চাঞ্চল্যকর ডাকাতির পর এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, পরিকল্পিতভাবে এই ডাকাতি করা হয়েছে। খুব আতঙ্কিত সবাই। আমরা আসলেই এটা কোনোদিন কল্পনাই করতে পারি না। এই ৭ দিনের পরে আমাদের মোল্লাকান্দি গ্রামে কখনো এমন ধরনের ঘটনা ঘটেনি। আজকে রাত্রে যে ঘটনা ঘটে গেছে, তা আমাদের আকুল আবেদন, মানে সিরাজদিখান থানার যেই সদস্যরা আছে, ওরা যে আমাদের এই ডাকাত দলকে ধরার জন্য। ডাকাতির খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানায় পুলিশ। নাইমুল হাসিব, কালবেলা।